নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকেও, প্রত্যেক শনিবারের মতোই আবারও চলে এসেছি আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে, এবং সেই নতুন পর্বে অবশ্যই থাকবে আপনাদের কথা। আপনাদের কথা শুনবে বাংলা, শুনবে গোটা দেশ, শুনবে গোটা দুনিয়া। কারণ বলবেন আপনি, শুনবে দুনিয়া, এটাই আমাদের ট্যাগলাইন আম দরবারের। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার মতন কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটিই করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটাই করে দিয়েছে আম দরবার নামের এই বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে এসে বলেন আপনি কোনো একটি বিষয় নিয়ে। এই সপ্তাহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে, এবং সেই আলোচনা চলা কোনো বিষয় নিয়েই আপনি কথা বলেন, আপনার বক্তব্য আপনি রাখেন। সেই বক্তব্য আমরা আনএডিটেড, অর্থাৎ অসম্পাদিতভাবে সেটি সম্প্রচার করি সরাসরি। এই মুহূর্তে এই সরাসরি অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই হাই নিউজ চ্যানেলে, তো বটেই। হাই নিউজ চ্যানেলে, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে বাড়িতে বসে আপনি দেখতে পাচ্ছেন, কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনি বাড়িতে বসে দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছি আমরা স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টিভি, অ্যাপেল টিভির মাধ্যমেও আমরা একদম সরাসরি ডিজিটালি পৌঁছে যাচ্ছি আপনার বাড়িতে। যেখানেই আপনি থাকুন না কেন ওই গোটা দুনিয়ার, সেখানেই আমরা পৌঁছে যাচ্ছি। অ্যামাজন টিভি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টিভি এবং অ্যাপেল টিভির মাধ্যমে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই www.highNewsLive.com, অর্থাৎ যেখানে সারা দিন সারা রাত 24 ঘন্টাই যেখানে আমাদের লাইভ স্ট্রিমিং চলে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন গোটা দুনিয়ার যে কোনো জায়গায় বসে। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে www.highNewsLive.in, সেখানেও লাইভ টিভি অপশন অন করে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ডিভাইসে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে, এবং সেখানেও আপনি লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার মতামত আপনি জানাবেন। কোন পথে আপনি মতামত জানাতে আসবেন সেটা তো পরে বলবো অবশ্যই, কিন্তু তার আগে জানিয়ে দিই আজকে ঠিক কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে বসেছি, অর্থাৎ আপনার মতামত কোন বিষয়টি নিয়ে আপনি দেবেন সেটা একবার দেখে নিন। প্রথম দফার ভোটের পর এবার পরের দফার প্রচারে সব রাজনৈতিক দল। কেন্দ্র সরকারের বিকাশের দাবির পাল্টা হিসেবে উঠে আসছে রাজ্যের উন্নয়ন প্রসঙ্গ। কিছুই দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার, বলছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন আপনি? মোদির গ্যারান্টি কোট আনকোট কি ফিকে, দিদির গ্যারান্টির কাছে কোট আনকোট, এই দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে, মোদির গ্যারান্টি এবং দিদির গ্যারান্টি। কি বলছেন তৃণমূল কংগ্রেস? বলছে মোদির গ্যারান্টি ফিকে, দিদির গ্যারান্টির কাছে। আপনিও কি তাই বলছেন? হ্যাঁ বা নাতে আপনার মতামত জানাতে পারেন, সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন 1 মিনিটের মধ্যে। কোন কোন পথে আসবেন সরাসরি বলতে পারেন টেলিফোনে, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের নাম্বার এবং ফোনের নাম্বার স্ক্রিনে পাচ্ছেন, 9593200486। এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এবং অবশ্যই কমেন্টও করতে পারেন। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেখানে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত, একদম সরাসরি হ্যাঁ অথবা না। যে কোনোটিতেই আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন। যদি হ্যাঁ বলেন তাহলে মনে করতে হবে এরকমটাই, যে মোদির গ্যারান্টি ফিকে, দিদির গ্যারান্টির কাছে, এরকমটাই আপনি মনে করছেন। আর যদি না বলেন তাহলে মনে করতে হবে যে মোদির গ্যারান্টি মোটেই ফিকে নয়, দিদির গ্যারান্টির কাছে। হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। ভোট দিতে পারেন 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত মতামত রাখবেন। এই একই নম্বরে, অর্থাৎ 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। অবশ্যই ফেসবুক লাইভে এবং হোয়াটসঅ্যাপে যে কমেন্টগুলি করবেন সেই কমেন্টগুলি অবশ্যই টেক্সট মেসেজ হতে হবে, কোনো ভিডিও মেসেজ কিংবা অডিও মেসেজ পাঠাবেন না। আরেকটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আপনারা জানেন যে আদর্শ আচরণবিধি ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ 16ই মার্চ থেকেই চালু হয়ে গিয়েছে, এবং তারপর থেকেই আমরা আমাদের দর্শকদের, যারা টেলিফোনে আসবেন বা যারা লিখবেন হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, তাদেরকে সতর্ক করে দিই যে মডেল কোড অফ কন্ডাক্ট মেনে কোনো দলের, কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কোনো কথা কিংবা তার প্রচারের কোনো কথা অবশ্যই আমরা বলবো না এবং করব না। তবে এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের সামনে এনেছি, সেই বিষয়টি অবশ্যই এই মুহূর্তে আলোচনায় চলে আসছে বারংবার। কেউ বলছেন মোদির গ্যারান্টি, কেউ বলছেন দিদির গ্যারান্টি। তৃণমূল কংগ্রেস বলছে দিদির গ্যারান্টির কাছে মোদির গ্যারান্টি ফিকে। আপনি কি বলছেন? নমস্কার, টেলিফোনে প্রথম বন্ধু। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি শিতেন্দ্রনাথ মন্ডল বলছি।
আচ্ছা, বামনগোলা ব্লক পাকুয়াট অঞ্চল থেকে। আপনাকে এতদিন মেসেজে পেয়েছি, আজকে ফোনে পেলাম, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার। নমস্কার। সন্ধ্যাকালীন নমস্কার নেবেন। নমস্কার। হ্যাঁ, বলছি দিদির যা উন্নয়ন, এই উন্নয়নের কাছে মোদির উন্নয়ন কিন্তু সেরকম ভাবে দেখা যায় না। আমাদের পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি ফিকে। হ্যাঁ, মোদির গ্যারেন্টি কিন্তু ফিকে। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলবো যে দিদির উপরেই আমাদের ভরসা, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের দিদির উপরেই কিন্তু ভরসা। বেশ, তার মানে হ্যাঁ এর দিকেই ভোটটা দিচ্ছেন আর কি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শিবেন্দ্রনাথ মণ্ডল, মালদহ বামনগোলা থেকে তিনি ভোট করলেন। অবশ্যই ভোট করেন আমাদের রেগুলারলি, কিন্তু হোয়াটসঅ্যাপে তাকে পাই, আজকে টেলিফোনে পেয়েছিলাম। অনেক ধন্যবাদ টেলিফোনে আসার জন্য। মালদহ থেকে হ্যাঁ এর দিকে প্রথম ভোটটি পড়লো, অর্থাৎ তিনি মনে করছেন, হ্যাঁ এর দিকে যিনি ভোট দিচ্ছেন তিনি মনে করছেন দিদির গ্যারান্টির কাছে মোদির গ্যারান্টি ফিকে, আর যিনি না এর দিকে ভোট দেবেন তিনি মনে করবেন না, মোদির গ্যারান্টি ফিকে নয়, দিদির গ্যারান্টির কাছে। টেলিফোনে পরবর্তী কলার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে মুর্তজা বিচার বলছি। হ্যাঁ বলুন। আমাদের দিদি গ্যারান্টি মানে আমাদের দিদি গ্যারান্টি। হ্যাঁ, তার মানে আপনি হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন মুর্তজা সমস্ত বিশ্বাস। বাংলা দিদির গ্যারান্টিটা জানে। বেশ, অনেক ধন্যবাদ। মোর্তাজা বিশ্বাস মুর্শিদাবাদ থেকে, তিনি হ্যাঁ এর দিকেই ভোট দিলেন। হ্যাঁ এর দিকে দুটি ভোট পড়লো এখনো পর্যন্ত, নায়ের দিকে কোনো ভোট পড়েনি। 2-0 এখনো পর্যন্ত। মোদির গ্যারান্টি, বাংলায় মোদির গ্যারান্টি, আপনি হেডারেও, অর্থাৎ আমার ঠিক মাথার উপরে যে টপ ব্যান্ডটি যাচ্ছে সেখানেও দেখতে পাচ্ছেন বিষয়, আর আমার বাঁ দিকেও দেখতে পাচ্ছেন বিষয়। অর্থাৎ আজকের যে বিষয়টি, সেই বিষয়টি বোঝবার জন্য কোনো রকম সমস্যার কোনো রকম জায়গা নেই। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অবশ্যই টেলিফোনে পরবর্তীতে চলে এসছেন কেউ। নমস্কার। গড়িয়া থেকে কার্তিক বলছি। বলুন। হ্যাঁ, ও, আপনি ভোট দিলেন হ্যাঁ এর দিকে? হ্যাঁ হ্যাঁ দিকে আমার ভোট। আচ্ছা, বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, কিন্তু হ্যাঁ বলেছেন শুধুমাত্র, আমি তাতে বুঝে উঠতে পারিনি আর কি কোন দিকে ভোট দিচ্ছেন। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। গড়িয়া থেকে 3 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। মালদহ, মুর্শিদাবাদ, গড়িয়া এখনো পর্যন্ত অ্যাক্রস দি বেঙ্গল হয়নি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। মনা বলছি গাংনাপুর থেকে। গাংনাপুর নদিয়া থেকে, বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ মনা, গাংনাপুর নদিয়া থেকে তিনি ভোট দিলেন। 4 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকেই পড়ছে এখনো পর্যন্ত পরপর ভোট, কিন্তু না এর দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। আরেকবার বিষয়টা একটুখানি বলে দিই, বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? কি বলছেন আপনি? যদিও মানে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য রাজ্য থেকে কিংবা অন্যান্য দেশ থেকেও আমাদের দর্শকরা দেখেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলা কেন্দ্রিক যদি ভাবনাটাকে ভাবা যায়, এই মুহূর্তে 42টি আসনের মধ্যে 3টি আসনের ভোট হয়ে গিয়েছে, আরও 39টি আসনের ভোট বাকি। সুতরাং সেই জায়গা থেকে মানুষ কি ভাবছেন সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করছি আজকে, যে ঠিক কি ভাবছেন। বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি দমদম থেকে দিলীপ কুন্ডু বলছি। হ্যাঁ দিলীপ বাবু বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে আরও একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। দিলীপ কুন্ডু দমদম থেকে এই ভোটটি পড়লো। দমদম থেকে মালদহ, মুর্শিদাবাদ থেকে গাংনাপুর, সর্বত্র থেকেই মানুষ ভোট করবেন, করছেন। তবুও আমাদের স্যাম্পল সাইজ যথেষ্টই ছোট, যেহেতু সময়টা যথেষ্ট কম। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, ভোট দেওয়ার লাইন খোলা থাকবে, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার শান্তনুদা, শুভ সন্ধ্যা। আমি গড়িয়া বোয়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর হ্যাঁ দিকে। একদম, আমাকে শুভ সন্ধ্যাটা বলবার সুযোগই দিলেন না। অনেক অনেক ধন্যবাদ জয়দেব বাবু। খুব সুন্দরভাবে এক লাইনে এক নিঃশ্বাসে ভোট দিয়েছেন, এবং এই ভোটটি গড়িয়ার বোড়াল থেকে পড়লো 6 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো, 6টি ভোট পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। বালি থেকে প্রশান্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বালি থেকে প্রশান্ত বলছি। বলুন প্রশান্ত দা। বলছি, একটা নক্করজনক একটা লম্পট পার্টি আজকে বলছে মোদির গ্যারেন্টি না
দিদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টিটা কি? মানুষকে অস্বস্তিকর পরিবেশের ভিতরে খেতে দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি, নানা রকম ভাবে মানুষের দুর্ভিক্ষ আর প্রাণ দুর্ভিক্ষ করে তুলছে। কিসের তার গ্যারেন্টিটা কি? যারা দেশ থেকে টাকা দিয়ে, ভারতবর্ষের টাকা নিয়ে বিদেশে চলে গেছে, তাদের গ্যারেন্টি। আজকে কটা শিল্প করেছে, কটা ইউনিভার্সিটি করেছে, কটা ছেলেকে চাকরি দিয়েছে, 2 কোটি চাকরির কথা বলেছিল, দিতে পারি একটা ভরবল ফাঁকি। দিদি অনেক কিছু করেছে। আজকে বাংলা কেন, সারা ভারতবর্ষের জনগণ জানে যে মমতা ব্যানার্জি কি করেছে। আমার উত্তর হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। একদম সময়ের মধ্যে, মানে একেবারে বাউন্ডারিতে এসে শেষ করেছেন প্রশান্ত ঘোষ বালি থেকে। অনেক ধন্যবাদ। বালি থেকে 7 নম্বর ভোট পড়লো, হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, 7-0 এখনো পর্যন্ত। বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? হোয়াটসঅ্যাপের দিকে একটুখানি নজর রাখতে হবে। হোয়াটসঅ্যাপে সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে ভোট দিয়েছেন ইয়েস, অর্থাৎ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। ইয়েস ভোট পড়েছে শ্যামপুর হাওড়া থেকে। 8 নম্বর ভোট পড়েছে। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো, অবশ্যই টেলিফোনের দিকে ফিরবো। হাওড়া থেকে আরও একটি ভোট পড়ছে, হাওড়া থেকে নার্গিস খাতুন। আমার ভোট অবশ্যই হাঁর দিকে, অর্থাৎ হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকেও ভোট করবার জন্য, নার্গিস খাতুন হাওড়া থেকে। পরপর 2টি ভোট হোয়াটসঅ্যাপে পড়লো। আবার একটুখানি টেলিফোনের দিকে ফিরবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? রয়েছেন তো বটেই, বুঝতে পারছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমার ভোটটা না হ্যাঁ দিকে। হ্যাঁ কোন দিকে? আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ না না, কোন দিকে ঠিক করে বলুন। হ্যাঁ 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 এর দিকে। কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাটা থেকে বলছি। বেশ নুঙ্গি থেকে বলছেন, দক্ষিণ 24 পরগনার। অনেক ধন্যবাদ। আসলে শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছিল, কারণ টিভি চলছে বেশ জোরেই, আর সেই কারণে শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছিল। ফিডব্যাক আসে আর কি। টিভি যারা ফোনে আসবেন তাদেরকে টিভির ভলিউমটা একটুখানি কমাতে হবে, অথবা যে ঘরে টিভি চলছে সেই ঘরে না থেকে মোবাইল ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। 10টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ ভোট করার জন্য। ফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, আমরা বালি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার উত্তর না। না এর দিকে ভোট দিচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ। বালি থেকে নায়ের দিকে ভোট পড়লো। আগে একটি বালি থেকে হ্যাঁ দিকে ভোট পড়েছিল, বালি থেকে নায়ের দিকে ভোট পড়লো। অবশ্যই আপনার যেটা মত সেই মতটাই বলবেন, কারোর মতের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ এর দিকে 10টি ভোট পড়েছে, নায়ের দিকে 1টি ভোট পড়েছে। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য, লম্বা মেসেজ। আমি একটু টাইমারটা অন করতে বলবো। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের তৃণমূল চালিত রাজ্য সরকারের উন্নয়নের কথাতব্য নয়, মানে কহতব্য লিখতে চেয়েছিলেন বোধহয়। যাই হোক, গরু পাচার, কয়লা পাচার, শিক্ষায় নিয়োগ দুর্নীতি, যে নিয়োগ দুর্নীতির রায় ফাইনালি সোমবারই হাইকোর্ট ঘোষণা করবে, এবং 100 দিনের কাজের টাকা লুট, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের নামে চালানোর চেষ্টা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা লুট, তোলাবাজি ইত্যাদি লুটের জন্যই কেন্দ্রীয় সরকার টাকা পাঠানো বন্ধ করেছে। রাজ্য সরকার আদালতের মাধ্যমে পাওনা টাকা চাইতে যাচ্ছে না কেন? আদালতে মুখ পড়বেই সেই ভয়েই। সারা দেশ জুড়ে মোদিজির প্রকৃত উন্নয়ন হয়েছে। কিছু কিছু ভুল, যেমন কৃষক বিদ্রোহ, গ্যাস পেট্রোলের মূল্যবৃদ্ধি ইত্যাদি ঘটেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি বাকরি শিল্প নেই, শুধুই 500 টাকা বা 1000 টাকার অনুদানে মানুষের খুব বেশি লাভ হবে না। তাই মোদিজির গ্যারান্টির কাছে মমতা দিদির উন্নয়নের নামে অনুদান ফিকে, অজস্র দুর্নীতির জন্য আমার উত্তর না। নায়ের দিকে ভোট দিয়েছেন, টাইমার অফ। নায়ের দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। 2 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। অনেক ধন্যবাদ মানবেন্দ্রবাবু ভোট করার জন্য। 2টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 10টি ভোট। আমি একবার অবশ্যই হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। আরেকটি ভোট একটুখানি নিয়ে নেব। আবু হোসেন, সৌদি আরবিয়া, রিয়াদ থেকে ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন আবু হোসেন। অনেক ধন্যবাদ আমাদের আজকের ভোটটিকেও আন্তর্জাতিক করবার জন্য আবু হোসেন। রিয়াদ থেকে নিয়মিত আমাদের ভোট করেন, এবং তিনি 11 নম্বর ভোটটি দিলেন আজকে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 11, নায়ের দিকে 2। আবার ফিরবো টেলিফোনে। কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। বলুন। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে। হ্যাঁ,
মানে হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। ভোট যারা অংশগ্রহণ করবেন কিংবা যারা অংশগ্রহণ করবেন না তাদের সকলকেই আমরা স্বাগত জানাই। আজকে এই ভোটটি পড়লো 12 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে। না এর দিকে দুটি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বালি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরো একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ। 13 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। বালি থেকে কিন্তু এর আগেও একটি ভোট পড়েছিল হ্যাঁ এর দিকে। না এর দিকেও পড়েছে একটি ভোট। বালি থেকে এবারের ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। 13 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। আর এই মুহূর্তে দুটি ভোট রয়েছে না এর দিকে। 13-2। আমি একটু হোয়াটসঅ্যাপ না, এই মুহূর্তে একটুখানি নজর রাখবো ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে। সেখানেও বেশ কয়েকটি কমেন্ট রয়েছে। তার মধ্যে প্রথমটি ঝর্ণা কাঞ্জিলাল, নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে ভোট পড়েছে। অনেক ধন্যবাদ ঝর্ণা কাঞ্জিলাল আপনাকে। 14 নম্বর ভোট দিলেন আপনি নৈহাটি থেকে। এই ভোটটি পড়ল। পরবর্তী আরেকটি ভোট পড়ছে হাওড়া থেকে। আমার ভোট হ্যাঁ এর দিকে। কাজী বলে কেউ একজন ভোট করেছেন। নামটা যদি পরিষ্কার করে লেখেন তাহলে খুব ভালো হয়। নাম না লিখলেও চলবে, জায়গার নামটি লিখলেই চলবে। জায়গার নাম লিখেছেন হাওড়া থেকে। আমার ভোট হ্যাঁ এর দিকে, অর্থাৎ হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো। 15 নম্বর ভোট হিসেবে পড়লো এটি। আরেকটি ভোট পড়ে আবার চলে যাব ফোনের দিকে। নাফিসা খাতুন, তিনি হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন হাওড়া থেকে। হাওড়া থেকে আমার ভোট হ্যাঁ এর দিকে। 16 নম্বর ভোট। আপনাকেও অনেক ধন্যবাদ। হাওড়া থেকে আপনিও ভোট করেছেন। 16-2। 16 জন হ্যাঁ এর দিকে। এখনো পর্যন্ত না এর দিকে 2 জন। বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? কি বলছেন আপনি? বাংলার মানুষ কি ভাবছেন সেটাই একটু বুঝবার চেষ্টা করছি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার শান্তনদা। নমস্কার। চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমেই আমি ভোটটা দিয়ে নেবো হ্যাঁ দিকে। বেশ, এবার সংক্ষিপ্ত যেটুকু বলার নিশ্চয়ই। হচ্ছে, দিদি দেখুন প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল সেগুলো তো আর যাই হোক তিনি রক্ষা করেছেন। যখন স্টেজে গিয়ে উনি বক্তৃতা দিচ্ছেন জনগণের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে যে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আপনারা পেয়েছেন কিনা। জনগণ ওখানে বলছে হ্যাঁ আমরা পেয়েছি। কিন্তু দেখছি আমরা বিগত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছিল জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে 14 সালে আসার আগে কংগ্রেসের দুর্নীতি নিয়ে, এবং আজকে দিন মানে জিনিসপত্রের দাম বাড়বে না, সাধারণ মানুষের নাগালে থাকবে, তার সঙ্গে সঙ্গে বেকারত্ব থেকে শুরু করে মূল্যবৃদ্ধি ইত্যাদি ইত্যাদি, মানে কালো টাকা উদ্ধার, সমস্ত প্রতিশ্রুতি কিন্তু ব্যর্থ হয়েছে। অন্য কোনো খারাপ কথা আমি প্রধানমন্ত্রী সম্বন্ধে বলতে পারি না, আমাদের তো একটা সম্মান আছে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা কি পেয়েছি? যখন কোনো বিজেপির লোক যদি এসে বলে আমাদের ভোট দিন, তখন আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনাদের থেকে আমরা কি পেয়েছি। তাদের কোনো উত্তর থাকবে না, অন্য উত্তর থাকবে। সুতরাং দিদির গ্যারান্টিটাকে আমরা প্রাধান্য দেবো। সময় আমার শেষ। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 17 নম্বর ভোটটি দিলেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ এর দিকে 17টি ভোট পড়ে গেল। না এর দিকে পড়েছে 2টি ভোট। পরবর্তী ভোট কোন দিকে পড়ে আমাদের নজর রাখতে হবে অবশ্যই। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন প্লিজ। মুর্শিদাবাদ দিল্লি থেকে বলছি। আমার বলুন। হ্যাঁ, আমার হ্যাঁ দিকে আমার ভোট। হ্যাঁ এর দিকে আপনার ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 18 নম্বর ভোটটি পড়লো মুর্শিদাবাদের ঝিল্লি থেকে। এই ভোটটি এলো। 18টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ 20 জন এখনো পর্যন্ত তাদের ভোট আমরা নথিবদ্ধ করতে পেরেছি। সেই 20-র মধ্যে কিন্তু 18 জনই হ্যাঁ এর দিকে, অর্থাৎ 90% মানুষ। না এর দিকে রয়েছেন 2 জন, অর্থাৎ 10% মানুষ। তবে এখনই বোধহয় শতাংশের হিসেব করার সময় আসেনি। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। আমি হারু মণ্ডল, বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের জগন্নাথপুর ভিলেজ থেকে। আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে পুরো ঠিকানা একদম লিখে দিয়েছেন, পোস্টাল অ্যাড্রেস। 19 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি কাউন্টেড হলো হারু মণ্ডল, এবং আপনার ভোটটি আমি 19 নম্বর ভোট হিসেবে বাক্সে ফেললাম। দেখতেই পাচ্ছেন 19 হয়ে গিয়েছে 18টা। 19 হ্যাঁ। না এর দিকে 2টি ভোট। আরও একটি হোয়াটসঅ্যাপ। আমি দোলন ঘোষ, হাওড়া বালি থেকে বলছি। আমার উত্তরটা হ্যাঁ অবশ্যই দিদি। বেশ, 20 নম্বর ভোট হিসেবে দোলন ঘোষের ভোট জমা পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। বালি থেকে আরও একটি হ্যাঁ যুক্ত হলো। বালি থেকে আজকে বেশ কয়েকটি ভোট পাওয়া গেল। ইতিমধ্যেই 4টি ভোট বালি থেকেই চলে এসেছে। অ্যাক্রস দ্য বেঙ্গল বলবার সময় না এলেও এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন প্রত্যন্ত প্রান্ত থেকেই কিন্তু ভোট আসছে, এবং সেই সঙ্গে সঙ্গে দেশের বাইরে থেকেও বাঙালি এই মুহূর্তে ভোট দিচ্ছেন।
বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? এইটা আমরা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, কোট আনকোট। আপনারা বলবেন হ্যাঁ অথবা নাতে উত্তর দিয়ে। নমস্কার, কে বলছেন? তাপস রায় বলছি বর্ধমান থেকে। বলবেন। 21 নম্বর ভোটটা দিয়ে দিলাম, ও অর্থাৎ হ্যাঁ দিকে আমার ভোট। দিকে আছে, বেশ, বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানেন, সেই একটা বাংলায় কথা আছে, চালাকির দ্বারা মহৎ কাজ সম্পন্ন হয় না তখন। এই অতি চালাকি বারবার তো হয় না, কারণ ভারতবর্ষের মানুষ যদি ন্যাড়া হয়, একবারই বেলতলায় গেছে, চুরি 2বার গেছে, তৃতীয়বার আর যাবে না। আর এই যে মোদির গ্যারান্টির কথা বলছেন না, আর দিদির গ্যারান্টি, তফাৎটা দেখুন, হেভেন অ্যান্ড হেল। ব্যাপারটা হচ্ছে কি, মোদি গ্যারান্টি দিচ্ছেন ভবিষ্যতে কি করবেন। তিনি 2014 সালেও দিয়েছিলেন, 2019 সালে অ্যাক্সিডেন্টালি পুলওয়ামা ঘটে গেল, তাই তিনি এলেন, কিন্তু এখন কোনো পুলওয়ামা আপাতত কোনো খবর নেই, তাই মোদির গ্যারান্টি তো হবেই না। কিন্তু দিদির কোনো গ্যারান্টি নেই। দিদির ফলেন পরিচয়টা, অর্থাৎ দিদি কাজ করছেন, সেই কাজটা মানুষের সামনে রাখছেন। কি করবো তিনি বলছেন না, তিনি কাজ করেছেন, সারা বাংলাময় তার প্রতিটি ধুলিকণায় তার ছাপ ছড়িয়ে আছে। সুতরাং এখানে দিদির কোনো গ্যারান্টি নয়, দিদি মাস্ট। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। সময়ের থেকে সামান্য একটুখানি বেড়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। বর্ধমান থেকে তাপস রায়, আমাদের রেগুলার কলার। আমাদের অনেক বন্ধুই আছেন যারা রেগুলার আমাদের এই অনুষ্ঠানটিতে আসেন, কারণ বলবার কোনো জায়গা তো থাকে না, আর সেই বলবার জন্য ওপেন ফোরামটি করে দিয়েছে আম দরবার হাই নিউজ, আর সেখানেই মতামত দিতে ভালোবাসেন আমাদের দর্শকরা। 21টি হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি পুরুলিয়া রঘুনাথপুর থেকে অমিয় মাঝি বলছি। হ্যাঁ, বলুন। মোদির গ্যারান্টি হচ্ছে 500 টাকার গ্যাস 1000 টাকা, আর দিদির গ্যারান্টি হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 টাকা। এটাই হলো মোদির গ্যারান্টি। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে ভোট করলেন যেন? কোথা থেকে ভোট করলেন যেন? হ্যালো, পুরুলিয়া রঘুনাথপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। পুরুলিয়া থেকে 22 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। 24 জন অর্থাৎ 2 ডজন মানুষ এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, একেবারে বন্যার জলের মতন ভোট আসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো। আমি সুশান্ত বিশ্বাসের মেসেজটা বরঞ্চ পড়ি। সুশান্ত বিশ্বাস লিখেছেন এবং তারপর লিখেছেন, আমি সুশান্ত বিশ্বাস নদী থেকে লিখছি, আমার ভুল মার্জনা করবেন। না, ভুলের কিছু নেই, নামটা লিখতে ভুলে গিয়েছিলেন আর কি। লিখছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারাই রাস্তার ধারে বসে আছে দীর্ঘদিন ধরে। এখানে দিদির গ্যারান্টি কই? যিনি সিএএ এর মতো কেন্দ্রীয় আইনকে অমান্য করেন, তার আবার গ্যারান্টি কি? যিনি নিজের দলের নেতা বলে সমাজ বিরোধীদের পক্ষ নিতেও পিছপা হন না, তার আবার গ্যারান্টি কি? মাননীয়ার গ্যারান্টির কাছে মোদির গ্যারান্টি ফিকে তো নয়ই, বরং মহাকাশের উজ্জ্বল নক্ষত্র সূর্যের মতোই উজ্জ্বল। লিখছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। তার মানে নায়ের দিকেই আমি ভোটটা আপনার কাউন্ট করবো সুশান্তবাবু। নায়ের দিকেই নদিয়া থেকে সুশান্ত বিশ্বাসের ভোট কাউন্ট করলাম, অর্থাৎ নায়ের দিকে 3য় ভোটটি পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। পরবর্তী কলার কি চলে এসছেন? 9593200486। নমস্কার। মন্দির বাজার থেকে বলুন। হ্যাঁ, বলুন। ভোটটা হেড যে গ্যারান্টি দেন, সেই গ্যারান্টি গুলো তো শুধু মুখেই দেন, কোনো কাজে পরিণত হয় না। কারণ এর আগে তো যখন বাতিল করেছিলেন তখন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবেন বলেছেন, তো হয়নি। এই মাঝে উজ্জ্বল কানেকশন থেকে বলে দিচ্ছে সবাই ফিল আপ করছে, কাগজ জমা দিচ্ছে, এখনো পর্যন্ত বলা গেছে কানেকশনটাও বাড়িতে আসেনি। তারপরে এই 23 সালে সম্ভবত উনি লালকেল্লায় তুলছেন, উনি ভাষা দিচ্ছেন মাতঙ্গিনী হাজরা তো মৌসুমের জন্মগ্রহণ করতে হয়। এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জ্ঞান। রাজনৈতিক দিক দিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাতঙ্গিনী হাজরা করেননি, তো উনি তো আমার জন্মগ্রহণ করেছিলেন। উনি ভিক্টোরিয়ার সামনে যে স্বামী বিদ্রোহ হয়েছিল 1800 স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ
63 সালে, তাহলে উনি এমন প্রধানমন্ত্রী, ভারত মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুলভাল ভাষণগুলো দেন কি করে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ভুল ভাষণ দেন না তো। রাজনৈতিক দিক দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে মোদীজি অনেক শিখুক। বেশ, অনেক 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 ধন্যবাদ। অবশ্যই মন্দিরবাজার থেকে 23 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ দিকে মনীষাদি, আর নায়ের দিকে 3টি ভোট পড়েছে 23-3। এখনো পর্যন্ত আরো 3 মিনিট পর আমাদের একটি বিরতি রয়েছে, কিন্তু তার আগে আরো বেশ কয়েকটি ভোট, সেগুলো একটু পড়ে নি। দীপনাথ ভট্টাচার্য হরিসভা রোড ব্যারাকপুর থেকে লিখছেন, আচ্ছা প্রশ্নটা যদি এমন হতো, টাইমার অন করতে বলবো, একটু বড় মেসেজ লিখছেন, আচ্ছা প্রশ্নটা যদি এমন হতো মোদিজির গ্যারান্টির থেকে মমতাদির গ্যারান্টি কি ফিকে, কিন্তু মিডিয়া মারফত প্রশ্নটা উল্টে গেল। ঠিক নিরপেক্ষ প্রশ্ন তো হলোই না, এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ নিয়েও কোনো প্রশ্ন উত্থাপন করা গেল না। সে ঠিক আছে, এই যে তৃণমূল সরকার নিজের ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা, জয় ঢাক পিটিয়ে চৌর্য সাম্রাজ্যের দুর্নীতির কথাগুলো কে বলবে? আর আছে শাসক দলের হারমাত বাহিনী, হুলিগান বাহিনী, আরও যত তাবেদার এবং প্রকল্প পেয়ে পুলকিত নারী বাহিনী, এরা সবাই শাসক দলের সাথে উন্নয়নের ঝান্ডা তুলে সানাইয়ের পৌ ধরেছে। মোদিজির উন্নয়ন গোটা ভারতে কতটা সফল পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা নেত্রী সবাই অবগত, আর সেই জন্যই শাসক দল নিজেদের ঢাক ঢোল পিটিয়েই চলেছে। আমার মনে হয় মমতাদির উন্নয়ন অনেক ফিকে মোদিজির উন্নয়নের থেকে। মোদিজির তো আর ঢাক ঢোল করতাল তাবেদার হারমাত হুলিগান নেই, সুতরাং আমার উত্তর না। লিখছেন দীপনাথ ভট্টাচার্য হরিসভা রোড ব্যারাকপুর থেকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, তবে দীপনাথবাবুকে একটা কথা একটুখানি বলবো, অবশ্যই মনে করে শুনবেন। একদম শুরুতে মনে আছে কি, একদম শুরু থেকে দেখছেন কি, সেই সময় কিন্তু বিষয়টা আমি নিজেও বলেছিলাম, আর এখন এই মুহূর্তেও আমার ঠিক বাঁ পাশে যে উইন্ডোটি চলছে সেই উইন্ডোটিতে বিষয়টা কিন্তু যাচ্ছে, আর সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্র সরকারের বিকাশের দাবির পাল্টা হিসেবে উঠে আসছে রাজ্যের উন্নয়ন প্রসঙ্গ। তারপরের লাইনটাই পড়ুন আরেকবার মন দিয়ে, কিছুই দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার, বলছে তৃণমূল কংগ্রেস। এই মোদির গ্যারান্টি আর দিদির গ্যারান্টি এগুলোই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীর বক্তব্যে, তাদের ভাষণে উঠে আসছে। সুতরাং দীপনাথবাবু একটুখানি মন দিয়ে শুনতে হবে যে এক্ষেত্রে কিন্তু একপাক্ষিক করবার চেষ্টা আমরা করি না, কখনো না। আপনার মতামতটিও আমি তো পড়লাম, তাই না? আপনার মতামতও যেমন স্বাগত, তেমনি যারা হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন তারাও স্বাগত। হ্যাঁয়ের দিকে অথবা নায়ের দিকে আপনার, এটা গণতান্ত্রিক মঞ্চ, আর সেই গণতান্ত্রিক মঞ্চে আপনি মতামত রাখতেই পারেন। টেলিফোনে কেউ রয়েছেন কি? সৌম্য, নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ, শুভ নমস্কার। সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। নববর্ষে আন্তরিক প্রীতি আপনিও নেবেন, শুভেচ্ছা জানাই আপনাকে। ভালো থাকবেন দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। বলুন সঞ্জয় বাবু। একদিকে জুমলা, আরেকদিকে শপথ। আমার ভোট একদিকে। অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট করার জন্য। 24 নম্বর ভোট দমদম থেকে সঞ্জয় বাবু, তিনি ভোট করলেন। 24 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, চটপট চলে আসুন, বিরতির সময় হয়ে আসছে। নমস্কার। হ্যাঁ, আমার পলবা থেকে অসিত পাল্লা বলছি। বলুন অসিত বাবু। আমার উত্তর হ্যাঁ। অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট করবার জন্য। 25 নম্বর ভোটটি এলো আমনান পোলবা থেকে। 25টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়লো 4টি ভোট, অর্থাৎ এখনো পর্যন্ত 29 জন ভোট দিলেন। আরো অনেক ভোট জমা হয়ে আছে। টেলিফোনেও আসবেন পরবর্তীতে 7:55 পর্যন্ত আপনাদের জন্য টেলিফোন লাইন এবং ভোটিং লাইন আর কি, সব 3টে ভোটিং লাইনই খোলা থাকবে আপনাদের জন্য 7:55 পর্যন্ত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের আম দরবারে। আর এই আম দরবারে আজকের বিষয় হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে, এই মুহূর্তে তো ভোটের একটা সরগরম অবস্থা চলছে, বুঝতেই পারছেন। আর এই সরগরম অবস্থায় কিন্তু অবশ্যই ভোট সংক্রান্ত বিষয়গুলোই বারবার উঠে আসে। ভোটের বাজারে এই মুহূর্তে রাজনৈতিক নেতানেত্রীরা সরগরম ভাষণ দিচ্ছেন, এবং সেই ভাষণে উঠে আসছে দুটি শব্দ, একটি হচ্ছে মোদির গ্যারান্টি, আরেক পক্ষ বলছে দিদির গ্যারান্টি। আপনি ঠিক কি বলতে চাইছেন? মোদির গ্যারান্টি বাংলায় কি বেশ খানিকটা ফিকে দিদির গ্যারান্টির কাছে, যেমনটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, আর অন্যদিকে বিজেপির তরফ থেকে অবশ্য দাবি করা হচ্ছে যে মোদির গ্যারান্টিটাই অনেক বেশি পাওয়ারফুল। সেটা খুব স্বাভাবিক, সেরকমটাই হবে। কিন্তু এই মুহূর্তে বাংলায় বসে, বাংলায় দাঁড়িয়ে বাংলার কথা ভাবলে আপনি কি বলছেন? বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে? আপনার কি মত?
হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি মতামত দিতে পারেন। 3টি পথ রয়েছে। একটি হচ্ছে 9593200486 এই নম্বরে ফোন করা। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে মেসেজ পাঠাতে পারেন। অবশ্যই লিখে টাইপ করে পাঠাবেন সেই মেসেজ, এবং সেই সঙ্গে সঙ্গে লিখিত বার্তা আপনি পাঠাতে পারেন। আমাদের এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও পাঠাতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস ভাই বলছি। হ্যাঁ বলুন ইউনুস ভাই। আমি প্রথমে বলছি যে মোদী 100% তার 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 দল ফিকে হয়ে গেছে, বিশেষ করে পশ্চিম বাংলা এবং ভারতের ক্ষেত্রে নাই। একটা সরকারের প্রধান এবং প্রথম দায়িত্বটা হচ্ছে দেশের নাগরিককে সুস্থ স্বাভাবিক রাখা, মানুষের স্বাচ্ছন্দ্য জীবন উন্নততর করার জন্য চেষ্টা করা। আমরা দেখলাম বিগত 10 বছরের মধ্যে ভারতের যে ঐতিহ্য, যেটা হচ্ছে যে ভারতীয় গণতন্ত্রের উপরে যে দেশটা চলে, ভারতীয় সংবিধানের উপরে যে দেশটা চলে, ভারতের যে সংবিধান মানে আইন তৈরি যে জায়গাটা যে নিয়মে চলে, সেই নিয়মগুলোকে নিজ হাতে এমন ভাবে দুমড়ে মুছে শেষ করে দিয়েছে, আমাদের সচেতনতা ভীষণভাবে বেড়ে গেছে যে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কিনা। দুই হচ্ছে যে আমাদের রাজ্যে যে সমস্ত বাংলা বিরোধী বিজেপি নেতারা আছে, তারা প্রতি মুহূর্তে বাংলাকে পিছনে ধরে টানছে এবং বাংলার উন্নতি যাতে না হয়, বাংলার টাকা যাতে যথার্থভাবে না পায়, তার জন্য এখানকার যে সমস্ত নেতারা আছে, নাম করে লাভ নাই, সবাই জানছে তাদের 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 মানুষ অনেক দূরে রেখে দিচ্ছে। এবং এই ভোটটাই দেখবে যেটা অভূতপূর্ব একটা বাংলার ইতিহাস তৈরি হবে। আর একটা অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা অন্যতম রাজ্য। এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি, উনি যেভাবে জনমুখী প্রকল্প মানুষের সামনে তাকে পৌঁছে দিয়েছে। আমি বুঝতেই পারছি আপনি হ্যাঁয়ের দিকেই সমর্থন রাখছেন আপনার, সুতরাং আপনার ভোটটিও আমি 26 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকেই রাখলাম। সময়টা অনেকক্ষণ পেরিয়ে গিয়েছিল, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হয়, তো সেই জন্য এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। 26 নম্বর ভোটটি পড়লো মুর্শিদাবাদ থেকে। হ্যাঁয়ের দিকে নায়ের দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন, মানে 30 জনের ভোট আমরা নিতে পেরেছি। একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে নজর রাখবো। আমি রিশরা দিয়ে বলছি, দিয়ে মানে থেকে আর কি, রিশরা থেকে বলছি, আমার ভোট দিদির গ্যারান্টি, হ্যাঁয়ের দিকে মোদিজি। বেশ, না এই বক্তব্যটা আমি এডিট করতে হবে, কিছু করার নেই, কারণ আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট সবসময় মেনে চলতে হয় আর কি। এই ভোটটি পড়লো রিশরা থেকে মানোয়ারা বিবি, তিনি ভোট করলেন 27 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। আরও একটি ভোট আনিশা খাতুন, তাই তো? আমি রিশরা দিয়ে বলছি, মানে একই জায়গা থেকেই মনে হয় ফোন, মানে ভোট দুটি ঢুকেছে। রিশরা থেকে বলছি, দিদির দিকে আমার ভোট, হ্যাঁয়ের দিকে। বেশ, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন আরও একজন 28 নম্বর ভোট হিসেবে। রিশরা থেকেই পরপর 2টি ভোট ঢুকলো। টেলিফোনে কেউ রয়েছেন নাকি? নমস্কার। নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন, আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। আমার উত্তর হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে 29 নম্বর ভোট পড়লো। ইনিও আমাদের ব্যারাকপুরের নিয়মিত কলার, তিনিও নিয়মিত ভোটে অংশগ্রহণ করেন। 29 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 33 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি শেখ লালবাবু বলছি, হাওড়া বাসা থেকে। বলুন। আমি বলছি যে হ্যাঁ দিকে, কারণ এটা মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সবই পালন করেছেন, যে মোদীজি যার প্রতিশ্রুতি দিয়েছেন কোনো পালনই করেননি। 15 লাখ টাকা দেবে বলেছিল, প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি, বেকারদের চাকরি দেবে, সেটাও হয়নি। কিন্তু মমতা যা যা বলেছে, লক্ষ্মী ভান্ডার থেকে স্বাস্থ্য থেকে আরম্ভ করে কন্যাশ্রী আরম্ভ করে সবটাই পালন করে। হ্যালো। বেশ, হ্যাঁ শুনছি আপনার বক্তব্য, মন দিয়ে শুনছি, বলুন। হ্যাঁ, মমতা ব্যানার্জি যা যা কিছু বলেছেন কিন্তু তা থেকে পালন করেছেন। কিন্তু কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী আরম্ভ করে প্রতিটা জিনিস। কিন্তু মোদীজি যেটা বলেছিল যে 15 লাখ টাকা করে প্রত্যেক দেশবাসীকে দেবেন এবং প্রত্যেক বছরে 2 কোটি করে বেকারদের চাকরি দেবেন। 2 কোটি বেকার চাকরির জায়গায় 3 কোটি করে বছরে বেকার হয়ে যাচ্ছে, আরো মানুষ বেকারত্ব বাড়ছে। সুতরাং দেখা যাচ্ছে এখানে মোদীজি যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেটা ফিকেই হয়ে গেছে, একদম ফিকা হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়া থেকে, হাওড়ার বাক্সারা থেকে এই ভোটটি পড়লো। 30 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 30, নায়ের দিকে 4। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, টাইমারটা অফ করতে হবে সৌম্য। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, মালদা ডিস্ট্রিক্ট বামনগোলা ব্লকের পাকুয়া অঞ্চল, পাকুয়াহাট নাকি অঞ্চলের
জগন্নাথপুর ভিলেজের আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 31 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। অঞ্জনা বর্মন মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ। মালদহ থেকে এই ভোটটিও পড়লো, মালদা বা মালদহ যে নামেই ডাকুন না কেন। 31 নম্বর ভোটটি পড়লো। আর আরও একটি ভোট বাঁশদ্রোণী থেকে, ফ্রম বাঁশদ্রোণী, মাই ভোট ইজ ফর ইয়েস, অর্থাৎ হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 32 নম্বর ভোট। মালদা থেকে বাঁশদ্রোণী, গাংনাপুর থেকে গড়িয়া, সর্বত্র থেকেই ভোট পড়ছে। এই মুহূর্তে বোধহয় বলা যেতে পারে অ্যাক্রস দি বেঙ্গল ভোট পড়ার কাছাকাছি যাচ্ছে এবং বিদেশের মাটিতে বসেও এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং তারাও ভোট দিচ্ছেন। এই ভোটটি কোন দিকে পড়লো? হাওড়া থেকে আমার ভোট হ্যাঁয়ের দিকে, এটিও হোয়াটসঅ্যাপেই এলো হাওড়া থেকে। 33 নম্বর ভোট হিসেবে এই ভোটটিও পড়লো হ্যাঁয়ের দিকে। 33টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। আরও হোয়াটসঅ্যাপের মেসেজ রয়েছে, সেগুলো পরে পড়বো। এই মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি নদিয়া থেকে বলছি, অনিল মজুমদার। বলুন। অনিল মজুমদার বলুন অনিল বাবু। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট দেওয়ার জন্য। 34 নম্বর ভোট পড়লো নদিয়া থেকে অনিল মজুমদারের এবং তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 34 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট, অর্থাৎ 38 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজ পাঠাতে পারেন। ফেসবুক লাইভ চলছে, আর সেই ফেসবুক লাইভে ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার দাদা, বাংলার থেকে প্রেমাঞ্জন দাস বলছি। আমার ভোট তো হ্যাঁ দিকে। এরপরে বলি, আচ্ছা, এই প্রচন্ড দহন জ্বালাতেও কিন্তু বাঁকুড়ার মানুষ কিন্তু দিদির গ্যারান্টির উপরে জীবন জীবিকা চলছে। ছাত্র থেকে কৃষক, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষের জীবন কিন্তু দৌড়াচ্ছে দিদির গ্যারান্টির উপরে। এখানে মোদির কোনো ভূমিকা নেই। আরেকটা কথা বারে বারে বলি, যে একটা জিনিস কিন্তু আমি কোনোদিনই আমি মনের দিকে সাপোর্ট করতে পারি না, সেটা আপনার মাধ্যমে বলতে চাই, যে এখন কিন্তু এই রাজনীতির খেলাটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। বিজেপি উবে গেছে, বিজেপির কোনো অস্তিত্ব নেই, সব জায়গায় মোদি যেতে হবে, মোদি করবে। খানিকটা তৃণমূলেরও দিদি কেন্দ্রিক হয়ে গেছে। তাহলে এইসব রাজনীতির দলগুলোর নাম রেখে লাভটা কি? বিজেপিকেও রাখা উচিত নয়, মোদীকে রাখা হোক, তৃণমূলকে রাখা হোক, দিদিকে রাখা হোক। এই যে একটা মানসিকতা, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে বিস্তার করছে, প্রভাব খাটাচ্ছে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকর দিক একটা। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। একটা নতুন ভাবনার খোরাক দিয়ে গেলেন প্রেমাঞ্জন বাবু বাঁকুড়া থেকে। 35 নম্বর ভোটটি দিলেন তিনি হ্যাঁয়ের দিকে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা নতুন ভাবনার খোরাকও দিয়ে গেলেন। ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কি রাজনৈতিক দলের থেকে ব্যক্তির মুখটা বেশি বড় হয়ে যাচ্ছে কি? এটা নিয়ে না হয় পরবর্তীতে অন্যদিন কথা বলা যাবে, কিন্তু আজকে আমরা যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে বাংলায় মোদির গ্যারান্টিকে ফিকে দিদির গ্যারান্টির কাছে, যেমনটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই দুটিকে কোট আনকোট মোদির গ্যারান্টি এবং দিদির গ্যারান্টি দুটোই বলা হচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রের সরকার কিছুই দেয়নি। দীপনাথ ভট্টাচার্য কি লিখছেন এই বিষয়ে? লিখছেন, ইস্যু ছিল তৃণমূল সরকার বলছে কেন্দ্রীয় সরকার কিছুই দেয়নি, এটাই আসল। কিন্তু এটা কেন ইস্যু হচ্ছে না? তৃণমূল সরকার হিসেব দিচ্ছে না কেন্দ্রকে। এক পক্ষ নিয়ে মিডিয়ার কোনো অনুষ্ঠান প্রচার হলে সেই অনুষ্ঠানে যারা যে দলের মোসাহেবি করে, সেটা বিজেপি হোক তৃণমূল কিংবা কংগ্রেস সিপিএম, আমি নিরপেক্ষ কথা বলি। কেন্দ্রীয় সরকারেরও যদি কোনো অন্যায় অপরাধ দেখি আমি সোচ্চার হব, কারণ ঘুষ পেয়ে অপরাধীদের আড়াল করা আমার দাঁতে সয় না। আমার কথাটির বিপরীতে অর্থ তৈরি করলে আমার কিছু করার নেই। না দীপনাথবাবু, বিষয়টা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে যে পড়ল কথা সবার মাঝে, তারপরে যেন কি লাইনটা ছিল সে ভুলে গিয়েছি, মনে করে দেখুন একটু। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে নিরপেক্ষ বলবার পর যদি কেউ কোনো কিছুর সাপেক্ষে বক্তব্য রাখেন কিংবা কোনো কিছুর বিরুদ্ধে বক্তব্য রাখেন, ভালো হলে তো আপনি দুদিকেই দেখতে পাবেন, তাই না? খারাপ হলেও আপনি দুদিকেই দেখতে পাবেন, কিন্তু একদিকেরটা আপনি দেখতে পাবেন না, অন্যদিকেরটা দেখতে পাবেন। এরকম করলেই এক পেশে হয় আর কি। যাই হোক, এক পেশে মতামত আপনি রাখতেই পারেন, এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো বিষয়ে যে কোনো রকম মতামত রাখতেই পারেন দীপনাথবাবু। তবে অন্য কেউ রাগ করবেন না, দীপনাথবাবুর আরেকটি বক্তব্য আরেকবার পড়া হয়ে গেল বলে। একবার তো বক্তব্য রাখলে আর দ্বিতীয়বার টেলিফোনে আসা যায় না, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্স, সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, তাই না দীপনাথবাবু? মাথায় রাখবেন কথাটা। পরবর্তী কলার চলে এসছেন 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি বগুড়া থেকে নিতাই বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ দেখুন, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, মোদীজি বলেছিলেন 15 লাখ টাকা করে দেবেন, কিন্তু উনি 500 টাকা করে প্রতি বছরে আমাদের থেকে আমরা কত নিল প্রতি বছর? 5000 টাকা পার ইয়ার। কত বছর? 10 বছর। একটা ফ্যামিলি থেকে কত নিল বুঝতে পারছেন? তাহলে ওনার ভ্যালুটা কোথায়? উনি তো আমার থেকে টাকা নিয়ে নিলেন, 15 লাখ টাকা কোথায় দিলেন? বেশ, তাহলে আপনি কোন দিকে ভোটটা দিচ্ছেন? আমি হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। বউবাজার থেকে হ্যাঁ দিকে ভোট দিলেন। 36 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে 36, নায়ের দিকে 4, অর্থাৎ এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন, যার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু সেই 90% এবং 10%-এর বিষয়টা রয়েই গিয়েছে। 7:43, 7:55 পর্যন্ত আপনাদের ভোটিং লাইন খোলা থাকবে। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ, মমতা ব্যানার্জির উন্নয়নই আসল গ্যারান্টি, তাই আমার উত্তর ইয়েস, লিখছেন স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। অনেক ধন্যবাদ স্বরূপবাবু, ভোট করার জন্য 37 নম্বর ভোট হিসেবে জমা পড়লো আপনার ভোটটি হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার শান্তম, নমস্কার। আমি বাগুইহাট থেকে সুভাষ দাস বলছি। বহু বছর পর, বলুন। হ্যাঁ, কথা হচ্ছে যে নববর্ষে শুভেচ্ছা জানালাম। হ্যাঁ, শুভেচ্ছা জানালেন আপনি। এইবার বলি, আজকে যে বিষয়টা রয়েছে তাতে আমি 100 ভিতরে যদি 1000 থাকে তাহলে আমি 1000% ওই মোদির বিপক্ষে আমি দেবো, 1000% বিপক্ষে দেবো। কিন্তু যা যা করেছে একটা ফলপ্রসূ হয়নি। বলেছেন যে ব্ল্যাক মানি যদি আমি ধরতে পারি তাহলে 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিত। তাহলে উনি তো ব্যর্থ, উনি তো 15 লাখ ব্ল্যাক মানি ধরতেই পারলেন না। ওরা তো পদত্যাগ করা উচিত ছিল। এখন বড় বড় কথা বলছেন উনি। ধন্যবাদ। তার মানে হ্যাঁ দিকে ভোট দিচ্ছেন সুভাষ দাস, অনেক ধন্যবাদ আপনাকে। 38 নম্বর ভোটটি আপনি দিলেন বাগুইয়াটি থেকে। আমাদের রেগুলার কলার ছিলেন একসময়, কিন্তু বেশ কিছুদিন ধরে হয়তো আমাদের প্রতি একটু রাগ করেছিলেন কিংবা দুঃখ পেয়েছিলেন বা অভিমান করেই হয়তো ফোন করেননি, আজকে ফোন করলেন। অনেক ধন্যবাদ, অনেক দিন বাদে আপনার গলাটা শুনতে পেলাম। 38 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে নিয়ে নেব। লিখছেন কালনা পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার দাস। শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই দিদির গ্যারান্টির কাছে মোদির গ্যারান্টি ফিকে। 2019-2021 পর্যন্ত, মানে 2019 থেকে 2021 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর যে পিক ছিল সেটা এখন নেই। বাংলার মানুষ অনেক সচেতন রাজনৈতিকভাবে। বাংলার মতন রাজনৈতিক সচেতন মানুষ সারা দেশে খুব কম আছে। যেহেতু সারা দেশে আদর্শ আচরণবিধি জারি করা আছে, তাই পুরো রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বলবো না। কিন্তু ধর্মীয় মেরুকরণের জন্য সাধারণ মানুষের ইস্যুগুলি যে চাপা পড়ে যাচ্ছে, মানুষ এখন বুঝতে পারছেন। তাই হ্যাঁ এর দিকে ভোট। গরিবি হটাও বলে যিনি ক্ষমতায় এসেছিলেন, আজ তাকে রেশন ফ্রিতে চাল দিতে হচ্ছে, রেশনে ফ্রিতে চাল দিতে হচ্ছে। বেকারত্ব, গ্যাসের দাম, ওষুধের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেল জিনিসপত্রের দাম বৃদ্ধি, এগুলোই মূল ইস্যু। ধন্যবাদ। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জল বেশি করে খাবেন, আপনি এবং সকল দর্শককে বলছি। লিখছেন বিজয় কুমার দাস, কালনা পূর্ব বর্ধমান থেকে। আমি টাইমার অন করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু তবুও 1 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করেছি। বিজয় কুমার দাস, আপনার ভোটটি হ্যাঁ এর দিকে। অতএব হ্যাঁ এর দিকে 39 নম্বর ভোট পড়ল কালনা পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। বলুন। মোদির গ্যারান্টি অতি অবশ্যই ঠিক। এর আগে নির্বাচনে অনেক গ্যারান্টি দিয়েছিল, কোনোটাই কার্যকরী হয়নি। অতি অবশ্যই মোদির গ্যারান্টি ফিকে। তার মানে হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য 40 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে পড়ে গেল 40টি ভোট। না এর দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 44 জন মতামত দিয়েছেন। আমি একটু চটপট কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেব, অনেকগুলো জমা হয়ে গেছে। 7:27 ভোট করেছিলেন সৌদি আরব রিয়াদ থেকে মোহাম্মদ লাডলা মোল্লা। হ্যাঁ, দিদির গ্যারান্টির কাছে, টাইমার অন করবেন একটু সোম। দিদির গ্যারান্টির কাছে মোদির গ্যারান্টি ফিকে। নির্বাচন এলেই মোদি রাশি রাশি গ্যারান্টির কথা বলেন, কিন্তু নির্বাচন শেষ হলেই মোদির গ্যারান্টিগুলো বাষ্পের মতো উধাও হয়ে যায়। এমনটাই চলছে 2014 সাল থেকে। কিন্তু বাংলার দিদি
মমতা ব্যানার্জি তিনি 2011 সাল থেকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক ততগুলো প্রতিশ্রুতি রেখেছেন। সেই জন্য আজ বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে কমপক্ষে 2টি করে প্রকল্প পৌঁছে দিয়েছেন দিদি মমতা ব্যানার্জি। সেই আজ বাংলাতে শিক্ষার পরিমাণ বেড়েছে, বাল্যবিবাহ অনেক কমেছে, পাড়ায় পাড়ায় চিকিৎসা পরিষেবার দারুণ উন্নতি হয়েছে। এইসবই ছিল দিদি মমতা ব্যানার্জির গ্যারান্টি, আর এই গ্যারান্টির জন্যই আজ বাংলার মানুষ আনন্দে জীবন কাটাচ্ছে। লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব রিয়াদ থেকে। হ্যাঁ দিকে আপনার ভোটটি কাউন্টেড হলো, রিয়াদ মোল্লা। আর অবশ্যই রিয়াদ থেকে মোহাম্মদ লাড্ডা মোল্লা। আর অবশ্যই আরও একটি আন্তর্জাতিক ভোট এলো আর কি। বাঙালি গোটা বিশ্বেই রয়েছেন এবং সেইখান থেকেই তারা ভোট করছেন। আরও একটি ভোট চটপট পড়ে নেব। রিয়াদ থেকে চলে আসতে হবে একটু নদিয়ার দিকে। রুনু রায়, না রুরু রায়, রুরু রায় ভোট করেছেন ইয়েস হ্যাঁ দিকে। নদিয়ার থেকে আরও একটি ভোট বাড়লো হ্যাঁ দিকে। নদিয়া থেকে পড়লো 42 নম্বর ভোটটি। টেলিফোনে কেউ রয়েছেন নাকি দেখে নেওয়া যাক। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার রায়, মালদা থেকে। কোথায়? মালদা থেকে। হ্যাঁ বলুন। মালদা থেকে। হ্যাঁ বলুন। আমার ভোটটি হ্যাঁ দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে ভোট দিয়েছেন। মালদা থেকে 43 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। 43টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি পুরুলিয়া থেকে বলছি, ধনঞ্জয় রায়, আমি হ্যাঁ দিকে। পুরুলিয়া থেকে আরও একটি ভোট। অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়ছে, অনেক ধন্যবাদ ধনঞ্জয় রায় আপনাকে। এবং অ্যাক্রস দ্য বেঙ্গল ভোট পড়ছে 44 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। 48 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আরও একটি হোয়াটসঅ্যাপ ভোট। ইয়েস গ্যাসের দাম আচ্ছা 400 থেকে 900, বাট লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। নাম লেখেননি, যদিও জায়গার নামটিও লেখেননি। এতটা রাগ করবেন না, এতটা দুঃখও দেবেন না, জায়গার নামটি অন্তত লিখবেন। 45 নম্বর ভোটটি আপনার পড়লো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। চটপট চলে আসুন, 6 মিনিট বাকি আছে মাত্র। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? চণ্ডীগড়। আমি হুগলির চণ্ডীতলা থেকে। হুগলির চণ্ডীতলা থেকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 46 নম্বর ভোট পড়লো হুগলির চণ্ডীতলা থেকে। যারাই আসবেন টেলিফোনে তারা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ভোট দেবেন, কারণ সময় কমে আসছে আর মাত্র 5 মিনিট বাকি। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার ভোটটা হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? বেহালা সরসুনা, দক্ষিণ কলকাতা থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বেহালা সরসুনা থেকে 47 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। বেহালা থেকে এই ভোটটি পড়লো। 47টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে। আর নায়ের দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 51 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ আমি বাঁকুড়া বর্জের থেকে বলছি, কুশ ব্যানার্জি। বলুন। আমি হ্যাঁ শুনতে পেয়েছি, কুশবাবু বলুন। কুশ ব্যানার্জি বলছি। আমাদের যে মমতা ব্যানার্জির দিকে ভোট। হ্যাঁ হ্যাঁ এর দিকে ভোট পড়েছে না, আমরা কোনো ব্যক্তির দিকে না, আসলে যে দুটি কথা ঘুরে বেড়াচ্ছে সেই দুটি কথার দিকেই আমরা একটুখানি নজর রেখেছি আর কি আজকে। কারণ বিভিন্ন দলের নেতা নেত্রীরা এই দুটি শব্দ খুব ব্যবহার করছেন। একটি হচ্ছে মোদির গ্যারান্টি আর একটি হচ্ছে দিদির গ্যারান্টি। আপনার ঠিক কি মনে হচ্ছে, বাংলায় মোদির গ্যারান্টি কি খানিকটা ফিকে দিদির গ্যারান্টির কাছে? সেটারই উত্তর দিচ্ছেন হ্যাঁ এর দিকে 48 জন, নায়ের দিকে 4 জন মতামত দিয়েছেন। পরবর্তীতে আসবো টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ ভাতার থেকে বলছি আমি। বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 49 নম্বর ভোট দিলেন হ্যাঁ দিকে। ভাতার থেকে, পূর্ব বর্ধমানের ভাতার থেকে এই ভোটটি এলো। পরবর্তী কলার চলে এসছে। নমস্কার। হ্যাঁ আমি ঢোলা থানা অন্তর্গত থেকে বলছি, দক্ষিণ 24 পরগনা। বলুন। আমি মোদির নার দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে অনেকক্ষণ পরে একটি ভোট পড়লো। দক্ষিণ 24 পরগনা থেকে এই ভোটটি এলো। 5 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে জমা পড়লো। 49টি ভোট পড়ে গিয়েছে হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 5টি ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও চটপট মেসেজ করে দিতে পারেন, টেক্সট মেসেজ। অবশ্যই 3 মিনিট মাত্র সময় বাকি রয়েছে ভোটিং লাইন খোলা থাকার। নমস্কার। নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে, হ্যাঁ বলুন। বলুন। আমার হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আপনি 50 নম্বর ভোটটি দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 50টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। হাফ সেঞ্চুরি, 50টি ভোট। বালিগঞ্জ থেকে এই ভোটটি পড়লো। সময় দ্রুত শেষ হয়ে আসছে। টেলিফোনে এলে বা অন্য ভোটিং লাইনে এলেও চটপট ভোট দিতে হবে। নমস্কার, কে বলছেন?
আমি শীতলকুচি থেকে এসআর নিয়ে বলছি, শীতলকুচি থেকে এসআর নিয়ে হাত দিকে ভোটটা। শীতলকুচি থেকে হ্যাঁয়ের দিকে সবে ভোট হয়ে গেল আর কি আপনাদের ওখানে। 51 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। শীতলকুচি থেকে এই ভোটটি পড়লো 51-5। এখনো পর্যন্ত এটাই হচ্ছে ফলাফল, 51-5। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, ধূপগুড়ি রেনু ভট্টাচার্য। হ্যাঁ রেনুদি বলুন, খুব আসতে পাচ্ছি আপনাকে, বলুন। আমার উত্তর হ্যাঁ থেকে, অবশ্যই হ্যাঁ থেকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে রেনু ভট্টাচার্য, আমাদের রেগুলার কলার। তিনি ধূপগুড়ি থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন। 52 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁয়ের দিকে ভোট। হ্যাঁয়ের দিকে 52টি ভোট পড়ে গিয়েছে, নায়ের দিকে পড়েছে 5টি ভোট। এখনো পর্যন্ত 57 জনের মতামত আমরা নিতে পেরেছি। টেলিফোনে রয়েছেন কেউ, নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আমার ভোট মমতা দিদির দিকে। এরে মানে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন আর কি, অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে হ্যাঁয়ের দিকে আরো একটি ভোট বাড়লো, 53 নম্বর ভোট পড়লো। বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে দিদির গ্যারান্টির কাছে, যা অনেকে বলছেন তৃণমূল নেতা নেত্রীরা। আপনি ঠিক কি বলছেন সেটাই আমরা জানতে চাইছি। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই ভোট দিতে পারেন। সামান্য 2 মিনিট মতন সময় বাকি আছে, তার মধ্যে চলে আসতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে হ্যাঁয়ের দিকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। যেহেতু সময় কম সেহেতু সংক্ষেপেই ভোট দিতে বলছি সবাইকে। চটপট ভোট দিতে হবে এবং নিজের ভোটটা নিজে দিতে হবে। 54টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 5টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, নদিয়া থেকে বলছি, কৃষ্ণগর। আমার দিদির পক্ষেই ভোট আছে। তার মানে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন। 55 নম্বর ভোট কৃষ্ণনগর থেকে এলো, নদিয়ার কৃষ্ণনগর থেকে এই ভোটটি পড়লো 55 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়ছে 5টি ভোট। 60 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। চটপট চলে আসতে হবে, 1 মিনিট সময় বাকি। নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি চাপড়া নদিয়া থেকে বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি চাপড়া নদিয়া থেকে বলছি। ভোট কোন দিকে? আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ, অনেকটা সময় চলে গেল। আসলে একদম শেষের দিকে এসে দ্রুত গতিতে ভোট করতে হয়। আর লাস্ট কলার ইনিই ছিলেন আমাদের, চাপড়া নদিয়া থেকে ভোট করলেন তিনি। লাস্ট ভোটগুলি নিয়ে নেওয়া যাক, যেগুলি জমে রয়েছে এখনো পর্যন্ত। একবার রিফ্রেশ করে দেখে নেবো ফেসবুক লাইভের কমেন্ট বক্স, আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখে নেবো যে হোয়াটসঅ্যাপে ঠিক কতগুলি মেসেজ এখনো পর্যন্ত জমা হয়ে রয়েছে। দেখে নেবো হোয়াটসঅ্যাপে মেসেজ জমা হয়ে রয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে, আমি বলরাম সিং খানাকুল থেকে, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট, অর্থাৎ 57 নম্বর ভোট বলরাম সিং তিনি ভোট করেছেন খানাকুল হুগলি থেকে। আর পরবর্তী ভোট আসছে হ্যাঁ রিভু কলকাতা। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, এরকমভাবেই ভোট দেওয়া উচিত আর কি। হ্যাঁ রিভু কলকাতা, শুধু নিজের নামটা এবং জায়গার নামটা লিখেছেন। 58 নম্বর ভোট পড়লো কলকাতা থেকে রিভু, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভোট আসছে ইয়েস সাকির হোসেন মোল্লা সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আরও একটি আন্তর্জাতিক ভোট, আন্তর্জাতিক বাঙালির ভোট বলা যেতে পারে। সাকির হোসেন মোল্লা, আপনাকেও ধন্যবাদ, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন আপনি। আমি পুরুলিয়ার মানবাজার থেকে আমি সন্দীপ মাহাতো বলছি, আমি হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট, 60 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে পুরুলিয়ার মানবাজার থেকে। সন্দীপবাবু আপনাকেও অনেক ধন্যবাদ। প্রদীপ মণ্ডল কৃষ্ণনগর নদিয়া থেকে, আমার ভোট হ্যাঁ মানে দিদির পক্ষে। বেশ, হ্যাঁয়ের দিকে ভোট দিলেই বুঝতে পারবো কোন দিকে। কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর নদিয়া থেকে প্রদীপবাবু আপনাকেও অনেক ধন্যবাদ। কেউ একজন হাই লিখেছেন, হাই লেখার দরকার ছিল না, যাই হোক ভোটটা দিতে পারতেন, আপনার ভোটটি কাউন্ট হলো না। আর না, 7:56 ভোট করলে কিন্তু ভোট নেওয়া যাবেই না। সুতরাং সুরজিৎ বাবু এবং আরও একজন ভোট করেছেন 7:56, আপনাদের ভোট কাউন্ট করতে পারলাম না, মার্জনা করবেন অবশ্যই তার জন্য। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমাদের সামনে এসে দাঁড়ালো, সেই ছবিটা হচ্ছে 61 জন ভোট দিলেন হ্যাঁয়ের দিকে আর 5 জন ভোট দিলেন নায়ের দিকে। বাংলার মানুষ কি ভাবছেন, এই ছোট্ট একটা স্যাম্পল সার্ভে, স্যাম্পলের সাইজ যথেষ্টই ছোট, 66 জনের মধ্যে আমরা মতামত পেয়েছি। আর সেই 66 জন মতামত দাতা তারা ভোট দিচ্ছেন, তাদের মধ্যে মাত্র 5 জন, অত্যন্ত ছোট একটি অংশ, তারা বলছেন না, মোদির গ্যারান্টির কাছে দিদির গ্যারান্টি, মোদির গ্যারান্টি দিদির গ্যারান্টির কাছে ফিকে নয়। কিন্তু অধিকাংশ মানুষ আজকের যারা পোলিংয়ে অংশগ্রহণ করলেন, তারা মনে করছেন যে হ্যাঁ সত্যি সত্যি মোদির গ্যারান্টি, যে শব্দটা বলা হচ্ছে বারবার বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে, সেই মোদির গ্যারান্টি যথেষ্টই ফিকে দিদির গ্যারান্টির কাছে, অন্তত বাংলার পক্ষে।
আমাদের সেটাই বিষয় ছিল। বাংলায় মোদির গ্যারান্টি কি ফিকে, দিদির গ্যারান্টির থেকে অধিকাংশ মানুষ কিন্তু সেদিকেই ঝুঁকেছেন। অন্তত 90% বেশি মানুষ সেদিকেই ঝুঁকে রয়েছেন। সেটা এই পোলিং থেকে 61.5 তার থেকে বেশ খানিকটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে একটা বড় অংশ তো বাকি রয়ে গেলেন, তারা তো মত দান করবেন। তারা কিভাবে মত দান করবেন অবশ্যই নজর রাখুন ফেসবুক পেজের দিকে। আমাদের হাই নিউজের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের দিকে অবশ্যই নজর রাখবেন। তাহলে আজকের জনমত সমীক্ষা এখানেই শেষ করতে হচ্ছে। এই সময়টায় প্রচন্ড, সত্যি সত্যি আমাদের একজন দর্শকও সেই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন যে প্রচন্ড গরম, প্রচন্ড হিউমিড আবহাওয়া। আপনারা দেখছেন আমরা সতর্কতা হিসেবে আপনাদেরও, আমাদের দর্শকদের কেউ সতর্ক করবার চেষ্টা করছি। এর মধ্যেই আপনি ভোট দিতে যাচ্ছেন, হয়তো এর মধ্যে অনেকেই রয়েছেন যারা ভোট দিয়েছেন ইতিমধ্যেই বা ভোট দিতে যাবেন। সেই সময়ও অবশ্যই সঙ্গে জলের বোতল, ছাতা, টুপি এগুলো রাখবেন। অবশ্যই এই গরমে সুস্থ থাকুন আপনারা, আমরা সেটাই চাইব। আবার সামনের শনিবার দেখা হবে, কথা হবে আম দরবারে। আজকের আম দরবার এই পর্যন্তই। নমস্কার।